গোমতী নদীর ভাঙন ধরছে, আর তাতেই একের পর এক বাড়িতে এবার কিন্তু জল প্রবেশ করছে। তার মধ্যেই একটি বাড়িতে কিন্তু একেবারে দোরগোড়ায় চলে এসেছে নদীর জল। মূলত জানা গেছে যে ওই এলাকায় অর্থাৎ ৮ নম্বর ওয়ার্ডের বক্সিবাড়ির বাসিন্দা ইসমাইল মিয়া, তিনি বহু টাকা খরচ করে পাকা বাড়ি করেছিলেন। নদী ছিল বহু দূরে, কিন্তু গোমতী নদীর ভাঙন আজ একেবারে ঘরের দোরগোড়ায়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গোমতী নদীর জল ফুলে ফেঁপে উঠতেই বিলীন হওয়ার মুখে ইসমাইল মিয়ার শেষ সম্বল। নিরুপায় হয়ে নদী গর্ভে তলিয়ে যাওয়ার আগেই আজ মিস্ত্রি এবং এলাকার মানুষ দিয়ে নিজের সাধের ঘর নিজেই ভেঙে সরিয়ে নেওয়ার করুণ লড়াই চালালেন তিনি। শুধু ইসমাইল মিয়া নন, মেলাঘর পৌরসভার ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের নদী সংলগ্ন প্রায় ৩০০টি পরিবার আজ চরম অস্তিত্ব সংকটে। নদী ভাঙনে এক লহমায় শেষ হয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে গড়ে তোলা সংসার। মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বক্সিবাড়ির ইসলাম মিয়ার চোখে এখন শুধু জল আর অনিশ্চিত ভবিষ্যৎ। অভিযোগ রয়েছে যে গোমতী নদীর ভাঙন রোধে যে সিস্টেম বা ব্যবস্থাপনা তা অন্যান্য জায়গায় করা হলেও ঠিক এই জায়গাটা অর্থাৎ মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বক্সিবাড়ির এই জায়গাটি করা হয়নি, যার জন্য ভাঙনটা কিন্তু বেশি হচ্ছে। এর পেছনে যে অভিযোগ উঠে আসছে তা হচ্ছে আইনি বেড়াকল, অর্থাৎ এই জায়গাটা ভাঙন রোধ করার জন্য যা করণীয় ছিল সেক্ষেত্রে আইনি বেড়াকলে কিন্তু ভাঙন রোধের কোনো ধরনের কোনো কাজ হয়নি, সেই এলাকাটা বঞ্চিত হয়ে যায়। আর তার জন্যই এবার নিজের টাকা পয়সায় তৈরি করা ঘর নিজেই আজ ভেঙে দিলেন ইসলাম মিয়া। কে উঠে আসছে শোনাবো। এই ঘরটা কার? ঘরটা আমার। কি রে ভাঙতাছেন কে রে? ভাঙতেছে, প্লাটা নিয়ে যেতেছে, নদী জল বাইরা নিতেছে, তখন ভাঙন ছাড়া আর উপায় নাই। আগে কয়েকটা ঘর আছিল ভাঙ্গে গেছে, ভাঙ্গে কিছু নিছি আর কিছু রয়েছে, আর অক্ষণ এটা ভাঙতে লাগতেছে। তো বিল্ডিং ঘর এটা? বিল্ডিং ঘর মানে এটা কি একদম কি নদীর সঙ্গে? অক্ষণ নদীর দুইয়া তো নাই জায়গাটা, এই জায়গাটা নদীর থেকে তো দুইয়াত পিছনে আছে, আপনি তো না ভাঙলে পারতেন। না না, এটা না ভাঙ্গিয়া নয়, কোন ভরসা ভাঙ্গে শুধু ভাঙতেছে, জল কমতেছে, আরো বেশি ভাঙতেছে। হ্যাঁ, বাতে তো ভাঙছো, জল কমে আরো বেশি ভাঙ্গে। আচ্ছা আচ্ছা। এখন আপনার এখন কোন জায়গায় নিবেন ভাঙ্গিয়া ঘরটার? জায়গা আছে নি আপনার বিকল্প জায়গা? জায়গা তো নাই, তবু ভাঙ্গে তো একবার সরাই এটা বাঁচাইতে লাগে, বাঁচান লাগে এই আর। আপনারা শুনলেন, অর্থাৎ অনেকটা কিন্তু দূর ছিল ওনার ঘর থেকে এই নদীটি, কিন্তু ভাঙন ধরতে ধরতে আজ একেবারে দোরগোড়ায় চলে এসেছে। বেশি আর শুভই নেই এই জায়গাতেও কিন্তু, অর্থাৎ এই ঘরেও জল প্রবেশ করবে, আর তাতেই ভেঙে তিনি নিজেই গুড়িয়ে দিলেন এই ঘরটি। সব হারিয়ে এখন শুধু হাহাকার। এখন দেখার এই ৩০০টি পরিবারের অস্তিত্ব রক্ষা করতে এবং তাদের পুনর্বাসনের জন্য প্রশাসন শেষ পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেয় নাকি অসহায় মানুষগুলিকে এভাবেই গোমতী নদীর মুখে ফেলে রাখা হয়। কারণ যে ব্যবস্থাপনার সে অভাব রয়েছে, অন্যদিকে যে সিস্টেমটা এখনো পর্যন্ত হয়নি, এই এলাকাটা যেভাবে বঞ্চিত হয়েছে, আর সেই জায়গায় এই এলাকায় ভাঙন রোধে কোনো ধরনের কোনো উদ্যোগ বা বেড়াকল সরিয়ে অবশেষে তার কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।